হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো এই যে সকালে উঠলে আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এই যে কিছু বাসন আমি মেজে রেখেছিলাম রাতে, তো সেগুলো এখন আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাজ যদি সুন্দর করে একটার পর একটা গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর আমাদের এমনি বেশিরভাগ সময় সকালের দিকে কিন্তু কাজটা বেশি থাকে। তবে কাজ যতই বেশি থাক না কেন, যদি একটু গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো ওদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম। তবে আবির আর ওর বাবা এখনও পর্যন্ত কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য ভাবলাম যে আমি আমার গাছগুলোতে একটু জল দিয়ে নিই। তো এই যে চলে গেলাম উপরে, তো গাছগুলোতে জল দিচ্ছিলাম। তো এই যে একটা গাছ কিন্তু প্রায় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, হয়তো এটা আর বাঁচবে না। তবে এটা দেখে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ সত্যি নিজের হাতে কোনো জিনিস যখন লাগিয়ে এরকম হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। আর এমনিতে হয়তো খুব একটা গাছ আমার নেই, তবে এই যে কয়েকটা গাছ শুধু লাগিয়েছি আর উপরে কয়েকটা আছে অ্যালোভেরা গাছ। তবে এই কয়েকটা গাছের মধ্যে যদি আবার গাছগুলো মরে যায় তখন কিন্তু ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, কিছু করার নেই, তবে গাছটা হয়তো আর বাঁচবে না। তো সেটা দেখে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল। তো গাছগুলোতে জল দেওয়ার পরে এই যে উপরের যে বিছানাটা আছে সেটাও কিন্তু একটু গুছিয়ে নিলাম। তবে এই বিছানার মধ্যে কিন্তু কেউ থাকে না, তবে সেজন্য কিন্তু রাত্রেবেলা একটু ভাঁজ করে রেখে দিই। তো অনেকেই বলে যে যদি কেউ বিছানায় না ঘুমায় তো সেই বিছানার একটা কোণা ভাঁজ করে রাখতে হয়। তো আমার শাশুড়ি মা এই কথাটা বলেছিল, সেই কথাটাই মনে রেখে কিন্তু আমি বিছানার একটা কোণা ভাঁজ করে রেখেছিলাম। তবে সেটা এখন সুন্দর করে ঠিক করে দিলাম। আর তার সাথে কিন্তু জানলাটাও খুলে দিয়েছি। কিছু কুল আনা ছিল, তো সেগুলো কিন্তু এখন রোদ্রে দিয়ে দিলাম। আর এখন কি বলবো, এই কয়েকদিন থেকে এত পরিমাণে রোদ দিচ্ছে। আর তারপরে চলে এসেছি রুমে। তো এখন কিন্তু আমি আবিরের জন্য টিফিন রেডি করে দেব, কারণ আবির যেহেতু স্কুল যাবে তো সেই জন্য কিন্তু আবিরের জন্য আগে টিফিনটা রেডি করতে হবে। তো এই যে আবিরের জন্য কিন্তু আমি পরোটা করে নিচ্ছি, আর তার সাথে বলেছি একটু কলা দিয়ে নিও। তো সেটাই কিন্তু দিয়ে নেব, কারণ বাচ্চারা যখন যেটা খেতে পছন্দ করে সেটাই দেওয়া উচিত। তো আমিও কিন্তু সেটাই দিয়ে নেব। তবে ওকে বলেছিলাম যে একটু আলু ভাজা করে দিই, কিন্তু কিছুতেই নেবে না, বলে না আমি কিছু খাবো না, তো আমাকে শুধু পরোটা দিও আর তার সাথে দুটো কলা দিও, তাতেই আমার হয়ে যাবে। তো এই যে এটাই কিন্তু দিয়ে নিচ্ছি। তবে জানি না এতগুলা দিচ্ছি ঠিকই, কিন্তু এতগুলা মোটেই ও খাবে না, কারণ সব সময় টিফিনটা ঘুরিয়ে নিয়ে আসে, কি বলবো, খেতেই চায় না। তবে যতটুকু খাবে সেটাই অনেক, কারণ বাচ্চারা এমনিতে কিন্তু অনেক কিছুই খেতে চায় না। তো এই যে আমি কিন্তু আবিরের টিফিনটা সুন্দর করে রেডি করে দিলাম। তো ওর বাবা কিন্তু ওকে নিয়ে স্কুলে চলে গেছে। তো এই যে স্কুলে যাওয়ার পরে কিন্তু আমার ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। তবে ওরা যতক্ষণ না স্কুলে যাচ্ছে বা ওর বাবা ডিউটিতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কাজগুলো কিন্তু একেবারেই হয় না। তো এই যে এখন কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে কাজগুলো গুছিয়ে করে নেব। তবে প্রথমে আমার কাজ হচ্ছে আমার এই যে ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া, তো সেটা এখন করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা মনে করে দিচ্ছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো। আর এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ ইউটিউবটা এমন একটা জায়গা, এখানে যদি কেউ কাউকে সাপোর্ট না করে কখনই কিন্তু এগোনো যায় না। তো সবাই যদি সবার পাশে থাকে, সবাই সবাইকে সাপোর্ট করে, তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো সবাই সবার পাশে থেকো, সবাইকে সাপোর্ট করো, সবাইকে এটাই বলার ছিল। তো এই যে আমি কিন্তু আমার ড্রয়িং রুমটা একটা একটা করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তবে এই যে জলটা কিন্তু শেষ হয়ে গেছিলো। তবে এই জলটা যেহেতু কালকের তো অল্প ছিল, তো ভাবলাম যে না এই জলটা ফেলে দিই। আর এই যে জলটা ফেলে দিয়ে কিন্তু আমি এখন জলটা ভরে নিলাম।
আর এই যে অ্যাকোয়াগার্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অনেক কষ্টে এটা লাগানো, কারণ এটা যখন ছিল না আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছিলো, আর তার সাথে আমার হাজবেন্ডেরও। তো সেজন্য কিন্তু অনেক মনের কষ্টে আমাদের এই কেনটা কেনা হয়েছিল। তো সেখান থেকে কিন্তু এখন জলটা নিয়ে নিলাম। তবে আমার হাজবেন্ড বলেছে যে আমাদের কি হয়েছে হোক, কিন্তু আমার বাচ্চাটার যেন কোনো কিছু না হয়। তো শুধুমাত্র আমার আবিরের জন্যই কিন্তু বিশেষ করে ওই কেনটা বসানো। তো যাই হোক, এখন কিন্তু আর জলের কোনো সমস্যা হয় না, এই জলটা একেবারেই খুবই ভালো। তো সেজন্যই কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হয় না। তো এদিকে কিন্তু আমি ড্রয়িং রুমটা গোছাচ্ছিলাম, আর তার সাথে এই যে আমাদের পাশের বাড়ির ছোট্ট বাবুটা কিন্তু চলে আসছিল। আর সত্যি ওকে আমার এত ভালো লাগে কি বলবো, আর এখন থেকে একটু একটু করে কথা বলা শিখে যাচ্ছে, তো সেটার জন্য আরও একটু ভালো লাগছে। তবে ওকে যখন বলছিলাম যে একটু হাই করে দাও ক্যামেরার সামনে, তখন কিন্তু একেবারে চুপচাপ ছিল, কিন্তু এমনিতে কিন্তু অনেক কথা বলে, অনেক অনেক চিৎকার চেঁচামেচি করে। তো এখন কেন জানি না পুরো সাইলেন্ট হয়ে গেছে। ও কিন্তু বুঝতে পারছে হয়তো ভিডিও হচ্ছে, সেজন্য হয়তো চুপচাপ হয়ে গেছে। এই যে আমি গিটারটা একটু ওকে দিচ্ছিলাম, তবে ও কিন্তু এটাতে অনেক মজা পাচ্ছিল। আর আমি বলছিলাম যে এইভাবে দাও, কিন্তু ও পুরো হাত দিয়ে এমনভাবে দিচ্ছে মনে হয় গিটারটা পুরো ভেঙে দেবে। তো যাই হোক, ওকে নিয়ে একটু মজা করলাম। আর আমি যেহেতু বেশিরভাগ সময় একাই থাকি, তো সেজন্য কারোর সাথে যদি একটু সময় পার করি আমার তো বেশ ভালো লাগে। তো বাড়িতে যখন কেউ আসে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে, তাদের সাথে গল্প করতে, তাদের সাথে সময় কাটাতে আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এমনি হয়তো বেশিরভাগ সময় আবির স্কুলে থাকে আর ওর বাবা ডিউটিতে থাকে, খুব একটা সময় কিন্তু বাড়িতে ওরা থাকতে পারে না, সেজন্য বেশিরভাগ সময় আমাকে একাই থাকতে হয়। তবে ওরা যখন থাকে না, এভাবেই আমি কিন্তু একটার পর একটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তবে আমার কাজগুলো কিন্তু খুব অল্প সময়ে কমপ্লিট হয়েই যায়। তো এই যে ডাইনিং টেবিলে এটাও কিন্তু একটু নোংরা পড়েছিল, তবে যে কোনো জিনিস কিন্তু একটু এইভাবে রেখে দিলে খুবই ধুলোবালি পড়ে যায়। কেন জানি না, আমার ঘরে তো প্রচুর পরিমাণে ধুলোবালি, আর আমার যেহেতু বাজারের সামনে বাড়ি, সেজন্য কি হয় ঘরে প্রচুর পরিমাণে ধুলোবালি প্রত্যেকটা জিনিসেই হয়ে থাকে। তো আমাকে কিন্তু এইভাবেই সবসময় সুন্দর করে ক্লিন করে রাখতে হয়। আর যেহেতু বাজারের সামনে বাড়ি, তো কখন বাড়িতে কে চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেজন্য কিন্তু সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার বাবার বাড়িটা খুব একটা দূরে না। তো সেজন্য কিন্তু কোন সময় কে চলে আসে, সেজন্য আমি সব সময় চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার। আমরা হয়তো প্রত্যেকটা গৃহিণী এভাবে নিজের সংসারটাকে ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো এদিকে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখন কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তবে এই কাজটা অবশ্যই করতেই হবে। এই কাজটা যতক্ষণ না করা হয় ততক্ষণ কিন্তু ঘর একেবারেই নোংরা মনে হয়, তবে এই কাজটা করার পরে মনে হয় যে না, সব কিছু সুন্দর একেবারে পরিপাটি হয়ে গেছে। তবে আমার বাড়িতে এখন একটু ঘরের কাজ চলছে, উপরের একটু কাজ চলছে, একটু কাজ বাকি আছে, তো সেটাই কিন্তু হচ্ছে। তো সেই জন্য হয়তো ঘরে প্রচুর পরিমাণে এখন ধুলো, তো কিছু করার নেই, এরকমই হবে। আর এখন বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো, আর এই যে গেটের সামনের দিকটাই কিন্তু বাজার, তো সেই জন্য সবসময় ধুলোবালি বাড়িতে ঢুকে যায়। তো আমাকে কিন্তু এভাবেই পরিষ্কার করে রাখতে হয়। আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো, তো বাইরে বের হওয়াই যাচ্ছে না, এত পরিমাণে রোদ দিচ্ছে। তো ওইদিকের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তবে এই কাজটা কিন্তু অবশ্যই করতেই হবে। তো এই যে এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে এবার ডিম সেদ্ধ দিলাম। তো এই যে তার সাথে কিন্তু আলুটা সেদ্ধ দেবো, তো সেটাই কিন্তু এখন কেটে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওতে অনেকটাই সাহায্য করে, আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একদিকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর তারপরে কিন্তু চলে এসেছি কাপড়গুলো কাচতে, কারণ এইভাবে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু কাজগুলো খুব অল্প সময়ে কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এইভাবে কাজগুলো করার চেষ্টা করি। আর যদি একটা কাজ করি আর একটা রেখে দিই যে না পরে করব, তাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট হয় না, অনেকটা সময় লাগে। তো এইভাবে যদি একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে আমাদের সংসারের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তবে
তবে এখন কিন্তু কাপড় শুকানোর খুব একটা ঝামেলা নেই, কারণ এত পরিমাণে রোদ, আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে হাওয়া দিচ্ছে, তার সাথে কিন্তু রোদটা অনেক ছিল। তো যাই হোক, আমি কিন্তু কাপড়গুলো শুকোতে দিয়েছি, আর তারপরে কিন্তু আবার চলে এসেছি ঘরে। তো এসে দেখলাম এই যে ভাতগুলো কিন্তু আমার হয়ে গেছিলো। তো ভাতগুলো নামিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন কিন্তু ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এটাও কিন্তু রান্না করব। তো ভিডিওর এই পর্যায়ে আমি একটা এখন গল্প শেয়ার করছি। গল্প বলতে না, এটা একেবারে সত্যি বাস্তব কথা। তো একটা আন্টি আমাদের বাড়ি কালকে আসছিল। তো আন্টিটা বলেছে যে ওনারা নাকি রেশনের চাল খায়, তো সেজন্যই। তো আরেকজন বলেছে যে রেশনের চাল খায় বলে ওরা বলে মানুষ না। তো এরকম কিন্তু কাউকে কখনোই বলা উচিত নয়, কারণ যে যেভাবেই কিন্তু আমরা পারি সেভাবে কিন্তু খেয়ে বেঁচে থাকার চেষ্টা করি। তো তারা ওগুলা খেয়ে যদি ভালো থাকে বা বেঁচে থাকে, তো তাতে দোষ কোথায়, তাই না? তো বর্তমান সমাজে মানুষ কি বলবো, এই যুগে বাস করে যারা এগুলা কথা বলে, তো তাদেরকে আমি মানুষ বলে গণ্যই করি না। তো কিছু করার নেই, কিছু মানুষ এরকমই হয় যে অন্যের দোষ ত্রুটিগুলো আগে দেখে। তবে ওরা যদি সেগুলা খেয়েই বেঁচে থাকে বা ভালো থাকে, তাতে আপনার কি? আপনার যদি সেরকম কিছু সমস্যা হয়, আপনি টাকা দিয়ে তাদের হেল্প করতেই পারেন, তাই না? তো আন্টির কথা শুনে আমার অনেক বেশি খারাপ লেগেছিল। তো কি আর বলা যায়, মানুষ এরকমই। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ডিমের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর এখন এই যে একটু পটল কেটে রাখছিলাম, তো সেগুলো একটু ভেজে নেব। তবে খুব একটা বেশি না, কিন্তু মাত্র 2টো পটল ছিল, তো সেগুলো একটু কেটে নিয়েছি, আর সেটাই হাজব্যান্ডের জন্য শুধু ভাজা করে দেব। তবে আমার এই ভাজা পোড়া জিনিস খেতে খুব একটা ভালো লাগে না। তো হাজব্যান্ড কিন্তু ভাজা পোড়াটা অনেক বেশি পছন্দ করে, তো সেজন্যই কিন্তু ওর জন্য শুধু দিয়ে দিলাম। আর তার সাথে এই যে উচ্ছে কেটে রেখেছিলাম, তবে এই যে উচ্ছের মধ্যে একটু আলু দিলে তো হয়তো অতটাও তেতো ভাবটা থাকে না, তো সেটাই কিন্তু করে নিয়েছি। তো আজকের এই যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সামান্য রান্না করেছি, তো আপনারা দেখতেই পেলেন ডিমের ঝোল, তার সাথে একটু পটল ভাজা, তার সাথে এই যে উচ্ছে ভাজা। তো যাই হোক, এই যে আমি কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি। তবে শুধু রান্নাটা রাতের জন্যই, আর তার সাথে আমার ছোট আবিরের জন্য একবারে করে নিয়েছি। তবে আজকে কিন্তু ইফতারের কোনো কিছু রেডি করিনি, কারণ মামিদের বাসায় ইনভাইট আছে, তো সেখানেই কিন্তু খাওয়া দাওয়া হবে। তো এই যে মামিদের বাড়িতে ইফতার করব, তো সেখানে একটু শুধু শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।